পড়াশোনায় খুব বেশি মন ছিল না ফরহাদ হোসেন রিপনের। ছোটবেলায় চাচার হাত ধরে একটি কারখানায় প্রবেশ, সেখান থেকেই শুরু হয় তার পথ চলা। একজন ভারতীয় প্রবাসীর সঙ্গে কাজ করতে করতেই শেখেন মেশিন তৈরির খুঁটিনাটি। হেল্পার হিসেবে শুরু করলেও ধীরে ধীরে হয়ে ওঠেন দক্ষ মিস্ত্রি। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে মেশিন দেখে নিজেই তৈরি করতে শুরু করেন সেসব মেশিন। একসময় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আসে কাজের প্রস্তাব, আর সেখান থেকেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। ছোটবেলায় আমার ওস্তাদ যারা ছিল তারা ইন্ডিয়া থেকে এই কাজটা শিখে আসছে। এগুলো তো আগে বাংলাদেশে হইতো না অ্যাভেলেবল। ইন্ডিয়া থেকে শিখে আসছে, ওই ওস্তাদের কাছ থেকে আমার শিখা। আমিও এখন 10 বছর 12 বছর ধরে ব্যবসা করতেছি আর কি। 2012 সালে শুরু হওয়া ছোট্ট উদ্যোগ এখন রাজধানীর মেরাদিয়া ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে। দেশের বিভিন্ন বড় কোম্পানিতেই ইতোমধ্যেই মেশিন সরবরাহ করেছে তার প্রতিষ্ঠান। ফরহাদ হোসেন রিপন জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব মেশিনের মান অনেকটাই চায়না মেশিনের কাছাকাছি, তবে দাম তুলনামূলক কম। আপনি আমাদের মেশিন এবং চায়না মেশিন যদি পাশাপাশি রাখেন, আপনি যদি না বুঝেন কোনটা আপনি ধরতে পারবেন না। এখন আমরা মোটামুটি চায়নাদের সাথেই কম্পেয়ার করে মেশিন তৈরি করি, মোটামুটি তাদের মতোই কোয়ালিটি হয়। মূলত খাবার উৎপাদন, ফার্মাসিউটিক্যাল, ইউনানি ও হার্বাল পণ্যের জন্য বিভিন্ন ধরনের মেশিন তৈরি করা হয় এখানে। চানাচুর, চিপস, চকলেট সহ নানা খাদ্যপণ্য তৈরির মেশিনও বানানো হচ্ছে এই কারখানায়। তিনি বলেন, মেশিনগুলো অনেক ক্রিটিক্যাল, তাই আমি সবসময় কোয়ালিটির দিকে গুরুত্ব দেই। এই যে একটা মিক্সার মেশিন আছে, এটাতে হচ্ছে প্রথম গরম পানি মিক্সিং করতে, পানি এখানে পানিটা মিক্সিং করার পরে এই পাম্পের মাধ্যমে এই পানিটা এই মেশিনে চলে যাবে। এই মেশিনে দেওয়ার পরে এখানে র মেটেরিয়ালস দিয়ে মেশিনের ভিতরে মিক্সিং হবে। ঠিক আবার ওইখান থেকে এই যে এই কন্ট্রোল প্যানেল, যে এই পুরো মেশিনটাই এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে চলবে। এখান থেকে সুইচ দিলে আবার এই প্রোডাক্টটা এই মেশিনে চলে যাবে। এটা হচ্ছে ফিলিং মেশিন, টিউব ফিলিং। এটাতে টিউব বা ঝাড় যেভাবেই করে এটাতে প্যাকিং করবে, এখান থেকে পরে এগুলা বাজারে যাবে। এর সাথে আরো কিছু মেশিন আছে, এগুলো এখন আমাদের কমপ্লিট হয় নাই। ওগুলোর সাথে অ্যাড হইলেই একটা প্রোডাক্ট তৈরি হবে, টোটালি একটা প্রজেক্ট আর কি এই জিনিস। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে আরও বেশি অর্ডার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এই উদ্যোক্তা। তার স্বপ্ন শুধু দেশের বাজারে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের তৈরি মেশিন একদিন বিদেশেও রপ্তানি হবে, এমন প্রত্যাশা তার। ইতোমধ্যে মালয়েশিয়াতেও মেশিন সরবরাহ করেছেন তিনি। সরকারের সহযোগিতা পেলে বিশ্বের আরও অনেক দেশে বাংলাদেশি মেশিন রপ্তানি সম্ভব হবে বলেও মনে করেন তিনি। একটি মেশিন তৈরি করতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 মাস। প্রয়োজনীয় কাঁচামাল আসে চায়না, ভারত ও স্পেন থেকে। বর্তমানে 16 জন কর্মচারী নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। তিনি জানান, সব কাঁচামাল যদি দেশে পাওয়া যেত তাহলে আরও বড় ও উন্নত মেশিন তৈরি করা সম্ভব হতো। দামের তুলনায় ভালো মানের হওয়ায় এখনকার মেশিন কিনতে দূর দূরান্ত থেকেও আসেন ক্রেতারা। বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি যারা আছে তাদেরকে মেশিন দিয়েছি। এমনকি বিদেশেও আমার মেশিন আছে, মালয়েশিয়াতে আমি মেশিন দিয়েছি। আরো আশা আছে মালয়েশিয়া আমার বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে ওনাদের, আরো মেশিন টেশিন হয়তো বা সামনে দিবে। ফার্মাসিউটিক্যাল, ফুড, কসমেটিক সব ধরনের মেশিনই আমরা তৈরি করি। এই কাজ একবার শিখে ফেললে বাইরের অনেক চাহিদা রয়েছে। ছোট পরিসর থেকে শুরু হলেও এখন অনেকটাই এগিয়ে এই প্রতিষ্ঠানটি। ভালো মানের মেশিন তৈরি করা আর ক্রেতাদের চাহিদা পূরণ করাই এখন তাদের মূল লক্ষ্য।